আমি প্রথমেই বলি, আপনাদের মনে থাকবে যে কালীঘাটের কাকুর কণ্ঠ, যেটা পশ্চিমবঙ্গের মানে মাসের পর মাস টানাপোড়েন হয়েছিল, 4 মাস। আমি যেহেতু ওই মামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম, দেখেছি 4 মাস তার ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া যায়নি। আদালতে, কলকাতা হাইকোর্টে সেই সময় মহামান্য বিচারপতি অমৃতা সিনহা রুদ্রদার আদালতে শুধুমাত্র যারা পিটিশনার পক্ষের আইনজীবী, রেসপন্ডেন্ট এবং মানে বিচারপতি, এবং সেখানে রুদ্রদার নির্দেশ দেওয়ার পরে 4 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে তার ভয়েস স্যাম্পল টেস্ট নিতে হয়েছিল, কারণ সেই সময় তার ভয়েস স্যাম্পল টেস্ট কোনোভাবে করা সম্ভব হচ্ছিল না। সে গিয়ে কি করছিল, এসএসকেএম এ উডবান ওয়ার্ডে গিয়ে শুয়ে থাকছিল এবং সে সাংঘাতিক অসুস্থ নাকি, যেটা 4 মাসে করা সম্ভব হচ্ছিল না, 4 ঘন্টার মধ্যে আদালতের নির্দেশ। নিউজ চ্যানেলের সাংবাদিক গেলে নেমে গালিগালাজ করছিল। প্রেক্ষিতটা কি ছিল, আপনি যদি সেই মামলায়, সোমেন নন্দীর মামলায় সিবিআই চার্জশিট দিয়েছে, 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে বলা আছে 2017 সালে এই কুন্তল ঘোষ সহ 4 জন এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে গেছিলেন। ওর একটা, কুন্তল ঘোষের একজন কর্মচারী, সে কি করেছিল, এই যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র সঙ্গে এদের যে কথোপকথন, সেটা রেকর্ড করে নিয়েছিল। সেই রেকর্ডেড ভার্সনের সঙ্গে তার কণ্ঠস্বরের নমুনা মানে ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে সেটা মিলানোর জন্য মূলত এই ভয়েস স্যাম্পল টেস্টটা প্রয়োজন ছিল। সেই জন্য সে দিলেই হয়তো মিলে যায়, সেটা আশঙ্কা করছিল, বা কি করছিল সেটা সেই বলতে পারবে। সেই জন্য সে ভয়েস স্যাম্পল টেস্টে দিতে, এটার আপনি বুঝুন 4th সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে। সেইখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসছে। আচ্ছা, এখন আজকে শুধুমাত্র দেখবেন একটা সাবমিশন ছিল তাদের পক্ষ থেকে, এবং একাধিক মামলায় নিশ্চিতভাবে সে যিনি সাবমিশন করেছেন তিনি বলতে পারবেন যে যাতে অন্য কোনো মামলায় তার ভয়েস স্যাম্পল টেস্টটা ব্যবহৃত না হয়। অর্থাৎ তুমি বলছো যে আশঙ্কাটা এই রকম হতে পারে যে তার এই যে ভয়েস স্যাম্পল কালেক্ট করা হলো, এটা অন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় ব্যবহৃত হওয়ার সম্ভাবনা থেকে এই তিনি ভয়টা পাচ্ছেন। একদমই। দেখুন, আমাদের দেশে মানে এই যে ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে সুপ্রিম কোর্টের একটা নির্দিষ্ট নির্দেশ আছে। আমাদের দেশের সাংবিধানিক অধিকার কি, প্রতিটি নাগরিকের যে রাইট এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ একজন মানুষকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আপনি বাধ্য করতে পারেন না। একদম। সুপ্রিম কোর্ট নার্কো টেস্টে অনুমতি লাগে, রিটেন অনুমতি। সুপ্রিম কোর্ট রিতেশ সিনহার মামলায় সুপ্রিম কোর্ট হোল্ড করলো যে ভয়েস স্যাম্পল টেস্ট কখনোই এই রাইট এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন এগেইনস্টে নয়। এই যে ধরুন আপনি বলতে পারেন না যে আমি ভয়েস স্যাম্পল টেস্ট দেব না, এটা ইনভেস্টিগেটিভ এজেন্সির প্রেরোগেটিভ, ঠিক কথাই, কিন্তু এটা ডিসাইড করে কি আদালত। আদালতের নির্দেশে যখন আদালত মনে করছেন, কারণ যখন সে প্রেয়ার করছে, আদালত যদি মনে করেন যে হ্যাঁ এটা এই ইনভেস্টিগেশনের জন্য অবশ্যম্ভাবী, অত্যন্ত প্রয়োজনীয়, তাহলে আদালত সাধারণভাবে নির্দেশ দেন। এখন যদি ধরুন আমি একটা উদাহরণ দিই, এবং এটা অন্য মামলায় কি ব্যবহার করা যেতে পারে এই প্রশ্ন উঠে আসবে খুব স্বাভাবিকভাবেই। ধরুন একজন ব্যক্তি, তিনি একজন অপরাধী, তিনি মাল্টিপল অপরাধ সংগঠিত করেছেন। তিনি একটি অপরাধ সংগঠিত করার পরে তার ধরুন এই ভয়েস স্যাম্পল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই মামলার জন্য, এবং তিনি সেই মামলায় ভয়েস স্যাম্পল টেস্ট দিয়েছেন। তারপরে তিনি হয়তো বিদেশে চলে গেছেন, তার আর ওই ভয়েস স্যাম্পল টেস্ট আর নেওয়া সম্ভব হচ্ছে না। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এটার সঙ্গে বাস্তবের কোনো কিছু মিল খুঁজতে যাবেন না। এবার তাহলে কি সেই অন্য মামলায় সেই ভয়েস স্যাম্পল টেস্টটা ব্যবহার করা যেতে পারে? যদি সেটা অ্যাডমিটেড হয়ে যায় এবং যদি সেই মামলার জন্য, অর্থাৎ দ্বিতীয় মামলার জন্য সেটি যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে অবশ্যই করা যেতে পারে। কারণ ইনভেস্টিগেশনের মূল লক্ষ্য কি? আনআর্থ দ্য ট্রুথ। এখন যদি সেই আদালত যদি দেখেন যে হ্যাঁ ওই এভিডেন্সটা সত্যি সত্যি অ্যাডমিট হওয়ার যোগ্য এবং অ্যাডমিট হয়েছে, তারপরে অন্য একটি দ্বিতীয় মামলায় তার আর ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া সম্ভব হচ্ছে না, তখন নিশ্চিতভাবেই আদালত সেটা বিচার বিবেচনা করবেন সেই প্রেক্ষিতে। ফলে এই প্রয়োজনে, কারণ হচ্ছে ল হচ্ছে ডাইনামিক সাবজেক্ট। দেখুন একসময় যেভাবে আইন দেখা হতো, আজকে নতুন যুগে এই যে সায়েন্টিফিক প্রসিডিওর গুলো এসেছে, এই যে ধরুন নার্কো টেস্ট থেকে শুরু করে ভয়েস স্যাম্পল টেস্ট, আমাদের ধরুন এর আগে এভিডেন্স অ্যাক্টে 65B, নতুন অ্যাক্টে 65B কেন আনতে হয়েছিল? কারণ যুগের সঙ্গে আগিয়ে গিয়ে ইলেকট্রনিক এভিডেন্স গুলো আসছিল। আজকের যুগে দাঁড়িয়ে ধরুন এই চ্যাট জিপিটি সহ বিভিন্ন এআই এসছে, সহজেই ভয়েস টেম্পার করা যায়, আপনার ভয়েস দিয়ে অন্য কোনো কথা। এই জন্যই ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে আপনার তার জেনুইনিটিটাকে কম্পেয়ার করতে হয়। সেই জন্য সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের টেস্ট। মারাত্মক কথা বললে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।